নর্মদে হাট দিদি। নর্মদা হাট। তো নর্মদা জয়ন্তীর আগে তো তোমার কথা তোমার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছিলাম। তো সেটা শুনে অনেক দর্শকেরা অনেক অনেক আনন্দ পেয়েছে, অনেকের অনেক উপকার হয়েছে, অনেক কিছু জানতে পেরেছে, বলেছে তোমার কথা শুনতে আবারও সবাই চাইছে। তো সেই কারণে তোমার থেকে আবারও মায়ের কথা শুনতে ফোন করলাম। তো তুমি যে পরিক্রমায় গেছিলে দিদি, তোমার কাছে শুনেছিলাম যে গোপাল তোমাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল। তো একটু যদি সে কথা বলো দর্শকদের। হ্যাঁ, সেটা একটা অভিজ্ঞতা। আমার তো আসলে আমার গোপাল তো তখন ছিল না। গোপাল আমার ঘরে গোপাল ছিলেন না। মানে সবকিছু পুজো করতাম আমি, আমার ঘরে শুধু গোপালই ছিলেন না। আর আমি সেই গোপাল পুজো জানিও না আসলে সত্যি। আচ্ছা। তো 2019-এ তো পরিক্রমায় গেলাম। তো পরিক্রমা কলকাতা থেকে প্লেনে যখন উঠেছি, তো তোমরা ত্রিপুরা থেকে আগে কলকাতা এসেছিলে? হ্যাঁ, কলকাতায় এসেছি। কলকাতা থেকে আমরা যাব ইন্দোর। আচ্ছা। ইন্দোর যাব। তো যখন হঠাৎ কলকাতাতে ফ্লাইট না, কলকাতা থেকে উঠেছি আমরা, তখন দেখতে পাইনি আমি। আমাদের আগের সিটটাতে গোপাল ছিল। তো এটা আমি দেখতে পাইনি। একটা ফ্যামিলি উঠেছিল, ওদের সাথে গোপাল ছিল, দেখতে পাইনি। ওনারা রায়পুরে, কলকাতা থেকে গিয়ে রায়পুর হয়ে ইন্দোর যাবে। রায়পুরে ওই ফ্যামিলি ওনারা নেমে গেছিলেন। তো ওনারা যখন উপর থেকে লাগেজ নামাচ্ছিলেন, তখন সিটে গোপাল ছিল, বসা ছিল গোপাল। আমি সিটের মাঝখান দিয়ে ছোট্ট ফাঁকটা দিয়ে আমি দেখছি গোপাল। দেখে তো আমি ভাবলাম, এ কি গোপাল এখানে? তো আমি তাড়াতাড়ি মোবাইল বের করে ওই ছোট্ট ছবি তুললাম। হ্যাঁ, ছবি তুললাম গোপালের। তো এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল ওমা, পরিক্রমায় যাচ্ছি, সাথে ভগবান। আমার ওই ফিলিংসটা হচ্ছে যে ভগবান পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবান যাচ্ছেন। ওনারা রায়পুরে আর দেখো, তখনই তোমাকে কিন্তু ও সূচনা দিয়ে দিল যে আমি আসবো আবার তোমার বাড়ি। হ্যাঁ, আসবো। সেটা তো আমি বুঝতে পারিনি। আমি তো তখন কিছুই বুঝতে পারিনি। আসলে সবটাই তো প্রি প্ল্যান ভগবানের। তো সেটা তো আমি বুঝতে পারিনি। তো গোপাল, আমি ছবি টবি তুললাম। আমার এতটাই ভালো লাগছিল। ওনারা তারপর নেমে গেলেন। তো এরপর দেখো, আমরা উজ্জয়ন গেলাম। উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে গেলাম। তো মহাকালেশ্বর মন্দিরে সেবার পুজো দেওয়া হয়নি, সেবার শুধু দর্শনে গেছি। আচ্ছা। সন্ধ্যাবেলা গেছি মহাকালেশ্বর মন্দিরে দর্শনে বাবাকে। তো দর্শন করতে গিয়ে আমরা অনেকজন ছিলাম, 6 জন ছিলাম। কিন্তু হঠাৎ আমি দেখি একটা মেয়ে ঝুড়িতে করে গোপাল নিয়ে এসছে তোমার বাবাকে দর্শন করাতে। ও মা! আমি 6 জনের মধ্যে একমাত্র আমিই দেখলাম। দেখে আমি আমার তো দেখে একবার ফ্লাইটে দেখেছি, তারপর আবার বারবার তোমাকে দর্শন দিচ্ছে পথ দেখে। তারপর আমি গোপালকে আদর টাদর করে আমি পরে ওদের বলছিলাম, তোমরা দেখোনি গোপাল এসেছিলেন বাবাকে দর্শন করতে? না, আমরা তো কেউ দেখিনি, আমিই দেখলাম আর কি। তো বারবার হয়তো গোপাল সূচনা দিচ্ছিল যে তোমার ঘরে আমি আসবো। সেটা উনি এলেন। আসার কথাটা একটু বলি, নাহলে সম্পূর্ণ হবে না। তারপর সে 19-এ দেখা, তারপর উনি আমার ঘরে এলেন তোমার 2020-তে জুলাই মাসে উনি এলেন। আমার এক ছোট বোন আমাকে সারপ্রাইজ আর কি, ওর বাড়িতে আমি গেছি। হঠাৎ এমনি বললো যে দিদি তুমি আমার বাড়িতে এসো। তো গেলাম। যাওয়ার পর ও আমার কাছে গোপাল তুলে দিলাম। আমি ভাবলাম, মা এ কি, তুমি আমাকে গোপাল দিচ্ছ, আমি কি করবো একে নিয়ে? আমি তো কিছু জানি না, গোপাল পুজো করতে আমি কিছুই জানি না। বলছে, দিদি আমি জানি না, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। আমি জানি না। আমি আমার জন্য বলেছিলাম, যাকে বলেছিলাম আনতে বৃন্দাবন থেকে, সে আমার জন্যই এনেছে। কিন্তু যখন প্রথম গিয়ে গোপালকে দেখি, দেখার পর মনে হয়েছে যে এটা আমি সুমনা দিদিকে দেব। আচ্ছা। তো এটা শোনার পর ভাবলাম, অদ্ভুত। 2020 জানুয়ারি মাসে বৃন্দাবন থেকে উনি আসেন। তো আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা খুবই দুঃখজনক একটা ইনসিডেন্ট হয়েছিল। আমি কাউকে সন্তান হিসেবে ভালোবেসেছিলাম, সে আমাকে আঘাত দিয়েছিল। আমার স্টুডেন্ট ছিল সে। তো আমি সন্তান হিসেবে তাকে ভালোবেসেছিলাম, এতটাই আঘাত পেয়েছিলাম। তার পুরোটাই ফেক ছিল। আর আমি যখন
ওকে যা স্নেহ করেছিলাম সেটা এতটাই গভীর, আর ওটা পুরোটাই ওর তরফ থেকে সেটা ফেক ছিল। তো আমি এতটাই আঘাত পেয়েছিলাম তখন, মানে পুরো জুন মাস আমি মানে বেড রিডেনই ছিলাম। সেই জায়গা থেকে জুলাই মাসে গোপাল আসার পর মানে আমি ভাবতে পারিনি, আমি জানি না উনি আসলে আমার যে ক্ষত স্থানটা সেটাতে মানে মলম লাগাতে উনি এসেছিলেন। হ্যাঁ, মলম লাগাতে উনি এসেছিলেন। আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। প্রথম যখন গোপালকে নিয়ে আসলাম আমি বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আমার যে মমতাটা ওর জন্য ছিল সেটা এতটাই পিওর ছিল যে ভগবানের হয়তো লোভ হয়ে গেছিল। আমার সেটা ফিলিংস হয়েছে, তা সম্পূর্ণই আমার ফিলিং যে ভগবানের হয়তো লোভ হয়ে গেছিল যে আমার কাছে আসবে সন্তান রূপে। তো এখন তো সারা জীবনের সন্তান। কি বলবো, তোমার কষ্টটা মানে এতটা অন্তর থেকে ছিল তো, মানে যেহেতু তুমি মানে তাকে সন্তান হিসেবেই ভালোবাসতে আর সেইখান থেকেই আঘাতটা পেয়েছো, সেই জন্যই গোপাল তোমার ঘরে সন্তান হিসেবেই এসছে। সেই মানে মমতা থেকেই তো আঘাতটা পেয়েছিলাম। আর এখন সত্যি আমি ওই কথাটা বলতে বলতে আমার চোখের জল এসে যায় যে উনি মানে ভগবান কি করে বোঝে, দেখো আমাকে তো আগে থেকেই সেই ইয়েটা সূচনাটা দিচ্ছিলেন। আমি তো কিছু বুঝতে পারিনি, কিন্তু 2020 জুলাই উনি চলে আসলেন। তারপর থেকে তো আমার আর কোনো কষ্ট নেই, মানে কষ্টটা না চলে গেছে। গোপালকে পুজো করতে করতে সেই কষ্টটাই চলে গেছে, আর সেটা নেই। তো এটা একটা পার্ট আমার। অবশ্যই ভগবান নিজে এসে, ভগবান মানে নিজেই সন্তান রূপে চলে এলেন। তো তারপর তুমি পরিক্রমায় গিয়ে একটা বাচ্চা মেয়েকে দেখেছিলে শুনেছিলাম তোমার কাছে। সেটা একটু আমরা উজ্জয়নেই আমি 2 রাত ছিলাম ওখানে। উজ্জয়ন থেকে চলে গেলাম ওঙ্কারেশ্বর। আর সে পরিক্রমাটা আমাদের ওঙ্কারেশ্বর থেকে তো শুরু হবে, তো ওঙ্কারেশ্বরে চলে গেলাম। তো ওঙ্কারেশ্বর যেদিন প্রথম মানে ওঙ্কারেশ্বর ঢুকলাম সেদিনই আমার শ্বশুরের অস্থি নিয়ে গেছিলাম। আচ্ছা। সেটা মানে নর্মদা কাবেরী সঙ্গমে বিসর্জন করার জন্য আমার শ্বশুরের অস্থি নিয়ে গেছিলাম। তো আমরা ছুটে গেলাম, আগেই তো অস্থিটা বিসর্জন করতে হবে, কারণ পরদিন থেকে তো আমাদের সংকল্প পুজো শুরু হয়ে যাবে, মানে পরিক্রমাই শুরু হয়ে যাবে। তো ওঙ্কারেশ্বর মানে দৌড়ে গেলাম ঘাটে গিয়ে প্রথম আমরা একটা নৌকো করে মানে পুরোটা পরিক্রমাও করব, মানে ওঙ্কার মানধাতা মানে পাহাড়টা মানধাতা পর্বত সেটা মানে দিয়ে তোমার একটা তো হেঁটে পরিক্রমা, আরেকটা হলো তোমার নৌকো দিয়েও করতে পারি। নৌকো নিলাম যে এটা দিয়ে পরিক্রমা করতে করতে নেমে অস্থিটা বিসর্জন করে তারপর মানে এটা সম্পূর্ণ হয়ে যাবে আর পরিক্রমাটা। তো গেলাম ওই নর্মদা কাবেরী সঙ্গমের কিছু আগে। আমাদের মানে নৌকোটা যাচ্ছিল না, জল ছিল না। আচ্ছা। তো জল ছিল না, তো নামিয়ে দিল, বললো যে এই জায়গাটুকু আপনারা হেঁটে যান, আমি নৌকো নিয়ে একটু দূরে থাকছি, একটু এগিয়ে থাকছি, কারণ এখানে জল নেই। তো আমরা নেমে গেলাম, মায়ের কোল ঘেঁষে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তখন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ধরো 6-7 বছরের হবে, পুরো মানে ওর গায়ে জামা টামা নেই, ছোট একটা বাচ্চা মেয়ে, একদম কালো রং, দাঁড়িয়ে আছে। তো আমরা গেলাম। ও তো জানে তোমরা আসবে, কে জানে, আমি তো তখন বুঝতে পারিনি। ও তো জানে তোমরা না জানো। তো ও দাঁড়িয়ে আছে, দূরে দেখছি একজন মহিলা কাপড় ধুচ্ছে। কাপড় ধুচ্ছে আর ও দাঁড়িয়ে আছে। তো স্বাভাবিক তুমি কি ভাববে যে ওর মা কাপড় ধুচ্ছে আর মেয়েটা দাঁড়িয়ে আছে। আমরা তো দেখে তাই ভাববো প্রথমে। হ্যাঁ, তাই তো ভেবেছি। তারপর ওকে দিলাম, আমার হাজবেন্ডও দিল, আমিও দিলাম, সবাই আমরা মানে দিলাম তোমার চকলেট। হ্যাঁ, চকলেট দিলাম, তারপর কাজু দিলাম, এগুলো দিলাম। চকলেট ওর হাত একদম ভর্তি, 2 হাত ছোট ছোট হাত, এর মধ্যে চকলেট কাজু সব নিয়ে ভর্তি একদম। তারপর টাকাও দিয়েছি, সব নিয়ে ভর্তি, মানে 10 টাকার মতো দিয়েছি, তো সব নিয়ে ভর্তি। তারপর ওকে আমি আবার জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? তারপর বলছে মেরা নাম খুশবু। আচ্ছা, খুশবু। হ্যাঁ, খুশবু, আমার নাম খুশবু। তাহলে হ্যাঁ, কিতনা আচ্ছা নাম হে তোমারা। তারপর বললাম যে তোমার ওই যে তোমার মা, উনি যে কাপড় ধুচ্ছেন তোমার মা? তারপর বলছে মাথা নাড়ছে, মানে মা না। আচ্ছা।
ওগুলো সব মায়েরই সাজানো। মা না, আমি না দুবার জিজ্ঞেস করলাম, তোমার হাতে তো এটা জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, তুমি মাকে দিয়ে দাও। হ্যাঁ, মাকে দিয়ে দাও। আর ভদ্রমহিলা কিন্তু মানে কাপড় ধুচ্ছেন যে ওনার কিন্তু কোনো মানে ইয়ে নেই যে ওনার বাচ্চা আছে পেছনে বা এরকম কিছু নেই, করছেই কাজই করে যাচ্ছেন। হ্যাঁ, তখন আমি দুবার বললাম যে তোমার মাকে দিয়ে দাও, এগুলো তো তোমার হাতে জায়গা হচ্ছে না, মাকে দিয়ে দাও। তো ও মাথা নাড়ছে, মানে ওর মা নয়। হ্যাঁ, ওর মা নয়। তারপর আমরা আর কি বলবো, আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা একটা ইয়ে করলাম, আমরা বেরিয়ে মানে চলে যাচ্ছি আমরা হেঁটে, কারণ ও তো ছেলে দাঁড়িয়ে আছে। এখন আমরা তো চলে যাব, ওকে কথাবার্তা বলে চলে যাচ্ছি। মানে কিছুটা দূর গিয়ে পেছন ফিরে দেখলাম যে ভদ্রমহিলাও নেই আর ওই বাচ্চাটাও নেই। ভদ্রমহিলাও নেই, মানে বেশিক্ষণ যায়নি, অল্প একটু জায়গা গেছি, গিয়েই পেছন ফিরলাম। দেখি তো ওরা কোথায়, ওরা তো এখানে একদম দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ ওরা কোথায়, দেখলাম যে দুজনের কেউই নেই। তো তখন তো সেটা বুঝতে পারিনি। আমরা নৌকো করে আবার নৌকোতে গিয়ে উঠলাম, ওখানে আমার শ্বশুরমশাইয়ের অস্থি বিসর্জন করলাম। করার পর ওই পুরো চান করলাম, চান করে এসে বাবাকে দর্শন করলাম। প্রথম দিন আর কি বাবাকে দর্শন করলাম, ভেজা শরীরে বাবাকে দর্শন করে তারপর মানে পরদিন থেকে তো আমাদের মানে পরিক্রমাই শুরু হলো। তো এটা মানে কে ছিল প্রথম দিনই হয়তো মা দর্শন দিলেন, প্রথম দিনই মা দর্শন দিলেন। আর আরেকটা জিনিস, তুমি যখন মাকে দর্শন মানে মায়ের দর্শন পাবে কোনোভাবে, মানে কুমারী রূপেই বলো বা বৃদ্ধা রূপেই বলো, যেভাবে যে রূপেই বলো, তখন না তুমি না বুঝতে পারবে, ওই টাইমে তুমি বুঝতে পারবে না। আমি সেটা পরে যখন বাড়ি এসে মানে চিন্তা করেছি যে সত্যি তো মেয়েটা কে ছিল, কারণ গায়েবই বা হয়ে গেল কেন? কারণ আমরা একটু দূর গিয়েই তো পেছন ফিরে সবাই তাকালাম, সবাই তাকিয়ে রেখেও নেই। তখন মানে পরে বুঝতে পেরেছি যে কিছু একটা হবে, মায়েরই হয়তো কোনো লীলা হবে, কারণ সেটা বোঝার ক্ষমতা ওই সময়টা বুঝতে দেয় না। আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার করি, মনে পড়ছে বলে, যে আমার খুব পরিচিত একজন আমাকে একটা ঘটনা বলেছিলেন যে ওনার এক দাদা আছেন, যিনি মায়ের পরিক্রমা করতে যাওয়ার সময় ওনার মানে অনেকবারই গেছেন। উনি কিরকম করতেন, কিছুটা রাস্তা হেঁটে পরিক্রমা করতেন, কিছু দূর যেতেন, আবার ফিরে আসতেন, আবার পরবর্তী সময় ওইখান থেকে আবার শুরু করতেন যেখানে শেষ করেছেন। এবারে লাস্ট বার যখন গেছেন, ওনার ইচ্ছে ছিল মায়ের জন্য একটা পায়ের নুপুর নিয়ে যাবে, কোনো মায়ের মন্দির দেখতে পেলে, নর্মদা মায়ের মন্দির দেখতে পেলে সেখানে অর্পণ করে দেবে, যে মাকে পড়াবার জন্য। তিনি নিয়ে গেছেন পরিক্রমা করতে করতে, লাস্ট দিন অবধি এসে পৌঁছেছেন। ওই রকম মায়ের কোনো বিগ্রহ রয়েছে এরকম কোনো মন্দির উনি পাননি। সব জায়গাতেই মায়ের পুজো হচ্ছে, কিন্তু মায়ের সেই রকম বিগ্রহ কোথাও পাননি যেখানে উনি নুপুরটা দেবেন আর কি, ওই জায়গাটায়, যে জায়গাটা উনি পরিক্রমা তখন করছেন। তো বললেন যে ভাবছেন যে কি করবো, তাহলে নুপুরটা নিয়ে বাড়ি ফিরে যাই, পরের বার আসবো যখন দেবো। তো মায়ের জল ঢালার ওখানে বসে আছেন, সেদিন কি উনি ফিরবেন। তো হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে ওনাকে বলছে, নুপুরটা পরিয়ে দাও, বাড়ি নিয়ে যাবে। তো উনি তখন বলা মাত্র নুপুরটা পরিয়ে দিয়েছেন। তো মেয়েটা তো উধাও, তারপর মেয়েটা তো আর নেই, মানে পরিয়ে ঘাড় ঘোরা ঘুরিয়ে ওপর দিকে তাকাতে তাকাতে কোনোভাবে হয়তো অন্যদিকে তাকিয়েছেন, ওই ফাঁকে সরে গেছে। পরে উনি বলছেন, আমি নুপুরটা কাকে পড়ালাম, আমি তো এনেছিলাম মায়ের জন্যে, তাহলে আমি ওকে পড়ালাম কেন, কে ছিল তাহলেও। তারপরে তো উনি যতবারই ওই কথাটা বলেন আর হাউ হাউ করে কাঁদেন যে কে ছিল, কে আমার কাছ থেকে নুপুরটা। সেটাই আসলে মানে ওই অভিজ্ঞতাগুলো যখন মানে হয়, তখন মানে আমার জীবনেও হয়েছে, যখন হয় তখন না মানে তুমি ঘোরের মধ্যে থাকবে, তুমি বুঝতে পারবে না যে তুমি কি করছো। তুমি পরবর্তী সময়ে যখন তুমি বুঝবে, তখন বুঝবে যে আরে এটা কি হয়েছিল আমার সাথে। তখন মা একদমই বুঝতে দেন না, ওটা এরকম দেয় তো একদম, ওটা একদম মানে বুঝতেই দেন না। আর আজকে একটা কথা আমার বারবার মনে হচ্ছে যে পরিক্রমা আসলে চলতেই থাকে। আমি আরেকবার হয়তো আবার তো যাব পরিক্রমায়, সেটা মনে ইচ্ছে আছে। মাকে বারবার বলো, অবশ্যই নিয়ে যাবেন। তো পরিক্রমা তো চলতেই থাকে। আসলে কি জানো, পরিক্রমাটা কখন শেষ হয় আমার মানে আজকে সকালে মনে হচ্ছিল পরিক্রমাটা কখন শেষ হয়। পরিক্রমা তো তুমি মানে শেষ হয় না, চলতেই থাকে, মনের মধ্যে চলতেই থাকে। তারপর যেদিন তুমি মানে আমার মনে হয়েছে, সেটা আমার অনুভূতি, যেদিন তুমি তার কোলে মাথা রেখে মানে চিরনিদ্রায় চলে যাবে, সেদিন বোধহয় শেষ হবে, কারণ তুমি তো সেদিন মায়ের সাথে বিলীন হয়ে যাবে।
সেদিন তো তোমার পরিক্রমা সেদিনই শেষ হবে। মানে ওইটা আমার মানে একটা অভিজ্ঞতা, আমার একটা অভিজ্ঞতা বলছি না, আমার একটা অনুভূতি যে সেদিন আমার পরিক্রমাটা শেষ হবে, যেদিন আমি মায়ের কোলে মানে বিলীন হয়ে যাব, মায়ের সাথে বিলীন হয়ে যাব, সেদিন শেষ হবে। এর আগে তো শেষ হবে না, যতদিন শরীর আছে ততদিন শেষ হবে না। আর এই ইচ্ছেগুলো মায়েরই দেওয়া, নইলে এত তো মানুষ আছে, সবাই কি আগ্রহী হচ্ছে নাকি? তা তো নয়, হচ্ছে না তো। কিন্তু একটু দেখো, এই কথাগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য যে কেউ যদি মানে একটু আগ্রহী হয়, কারোর মনে হয় আরে আমারও তো এই অভিজ্ঞতাটা হতে পারে, আমারও তো এই অনুভূতি হতে পারে, আমিও তো মাকে পেতে পারি। দেখো নর্মদা মা খুব মানে সবাই হয়তো ভয় পায়, বোঝে না, জানে না বলে, কিন্তু মা সত্যি মানে খুব অল্পেতে মা সাড়া দেন। হ্যাঁ, মা সাড়া দেন। সব দেবদেবী তো ওইভাবে সাড়া দেন না, কিন্তু মা কিন্তু সাড়া দেন। আমি মায়ের সাড়া তো পেয়েছি, তার জন্য বলছি যে মা তো সাড়া দেন। সেদিনকে আমারই এক দাদার সঙ্গে কথা হচ্ছিল, এই প্রসঙ্গে বলি। উনি বলছেন যে দিদি কলিযুগে মানে মা তো এখানে রয়েছে, স্থূলরূপে মা প্রবাহিত রয়েছে, মানে রয়েছে এখানে। তো মা যতটা চট করে সাড়া দেবে, মা তো এখানে সবার কল্যাণের জন্য, সবার দুঃখ কষ্ট ঘোচাবার জন্য নিজে অবতীর্ণ হয়েছেন। মহাদেবী তাকে পাঠিয়েছেন, মহাদেবের ইয়েতেই এসছেন। তো সেখানে মা যতটা সাড়া দেয় কলিযুগে, মানে এটা খুব চট করে সাড়া দেয়। লোকে ভয় পেয়ে হয়তো মাকে দূরে সরিয়ে রাখে, যে ভাবে বাবা শক্তির দেবী, অনেক সেটা আসলে জানে না বলে। হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে আর কি। যখন তুমি জানবে তখন তো তুমি আর ভয় পাবে না। না, আর ভয়টা কাটানোর জন্য যার অনুভূতি হয়েছে সেই পারবে ভয়টা কাটাতে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি প্রত্যেকটা মানে ভিডিওতে বলি যে ভয়ের কোনো ব্যাপারই নেই। নর্মদাষ্টকেও তো বলা আছে যে গতং তদৈব মে ভয়ং তদম্ব বিক্ষিতং যদা। তো সেই ক্ষেত্রে দেখলেই ভয় চলে যায়। যেটা অনায়জির কথা তো বারবার শুনেছি, যে মায়ের জলধারার সামনে গিয়ে বসলেও কিন্তু সেই ভয় ভীতিটা মাই কাটিয়ে দেন। হ্যাঁ, মা কাটিয়ে দেন। এবং তুমি যখন পাশে গিয়ে বসবে, মায়ের মানে তটে গিয়ে বসবে, মানে তোমার এত সুন্দর অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। না, বাবা আর মা মিলেমিশে একাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তো এবারে কন্যা ভোজনের কথা একটু বলো, নাকি আর মায়ের অভিজ্ঞতা কিছু যদি বলতে চাও বলো। আজকে আর কিছু বলছি না। হ্যাঁ হ্যাঁ, মায়ের কন্যা ভোজন আমার এবারে কন্যা ভোজন, এবারে যে আমার প্রত্যেক নর্মদা জয়ন্তীতে আমি কন্যা ভোজন করাই। তো এবারও আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমি 12টা জামা এনেছিলাম, ফ্রক এনেছিলাম ওদের জন্য। একদম মানে ইয়ে করে, মানে জানি না তো আমি কাকে দেব বা কত, সাইজটাও সেরকম ভাবে আমি মানে আন্দাজের উপরে নিয়ে এসেছি, আন্দাজ করে নিয়ে এসেছি, কারণ এটা তো আমি জানি না কারা আসবে। যাক, সেরকমই ও অতজনই এসছে, 12 জনই। প্রথম 11 জন এসছে, আরেকজনের জন্য আমি পাঠিয়েছি, ও আসতে পারেনি। তো ওর একটু অসুবিধা ছিল, আসেনি। তো আর আমার বাড়িতে যে আমার মানে নাতিন ছিল, আমার ভাসুরের মেয়ের ঘরে, তো ওর বয়স হলো, ও সবচেয়ে ছোট আর কি, ওর বয়স 1 বছর 3 মাস। তো ওকে একটা কমলা রঙের ওড়না শাড়ির মতো করে পরিয়ে তারপর মানে আমার মানে যা এনেছেন আর কি। না, তারপর তোমার কোন মানে ওই ঘটনাটা দর্শকদের একটু না বলে পারছি না, আমি তোমায় থামালাম। ও তো ঘুমিয়েছিল, ও তো মানে ও ঘুমিয়েছিল, ওই টাইমে ও ঘুমিয়ে থাকে। তো ঘুমিয়েছিল, তো শেষদি ভাবছে যে ও ঘুমিয়ে আছে, ঠিক আছে আমি যাই। তারপর গিয়ে দেখে ও উঠে বসে আছে। ওকে ঘুম চোখে ওই ওড়নাটা পরিয়ে ওকে নিয়ে আসলো আমার ঘরে। তারপর মানে পরদিন ছবিতে তুমি পাঠিয়েছিলে ছবিটা, সেই ছবিটাতে ওখানে অমরকণ্টকে মাকে সাজানো হয়েছে কমলা রঙের শাড়িতে। তো গতবারও এরকম ঘটনা আমার একটা হয়েছিল, যে আমি মাকে হলুদ ড্রেস পরিয়েছি, আর ওখানেও অমরকণ্টকেও মাকে হলুদ ড্রেস পরানো হয়েছে। তো এটা তো একটা যোগাযোগ লাগে, এগুলো দেখলে। হ্যাঁ, এটা যোগাযোগ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে ব্যাপারটা কোথায় হচ্ছে। মা হয়তো বুঝিয়ে দিচ্ছেন। তারপর আমার এই ছোট্ট নাতিন, সে তোমার কড়াই ভোগটা, 1 বছর 3 মাসের বাচ্চা, সে কড়াই ভোগটা সে একদম হাত দিয়ে খেলো। বাবা, এটা তো মায়ের সামনে বসে, মায়ের কড়াই ভোগ
মায়ের সামনে বসে হাত দিয়ে খাতে, ওকে কিছুটা তো খাইয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। বাকি ও হাত দিয়ে দিয়ে খুঁটে খুঁটে খেয়েছে সবার সাথে। তো এটা তো মানে তখন আমার মনে হচ্ছিল আর কি যে ও মা, এ তো মানে স্বয়ং মা আমার কাছে চলে এসেছে, ছোট্ট কুমারীদের নেওয়া মানেই মায়ের কাছে চলে ছোট্ট মা। আর এবার যে আমাদের দুটো মেয়ে, লাল পাড় সাদা শাড়ি গতবার একটা পরে এসেছিল, এবার দুটো মেয়ে এসছে। আর অমরকণ্টকে সেদিন মায়ের ছবি একটা আমার কাছে এলো, সেটাতে মায়ের সেম শাড়ি, সেম শাড়িটা সেম একদম। তো এগুলো দেখে মনে হয় আর কি মা হয়তোবা অনেক বেশি কৃপা করছেন বা অনেক বেশি অনেক ভালোবাসেন। তোমার কাছে যারা এসেছিল তারাও বোধহয় সব মানে বাচ্চারাই বোধহয় কড়াই ভোগটা খুব মানে আনন্দ করে কড়াই ভোগটা ভীষণ আনন্দ করে খেয়েছে, মানে একদম ফেলেনি। কড়াই ভোগটা বানিয়ে এনেছিল আমার স্টুডেন্ট, ও আবার আমার মানে মেয়ের মতো, আবার একদম মানে ও আমাকে মা হিসেবেই মনে করে। তো ও বানিয়েছে এবার কড়াই ভোগটা, বলেছে আমি বানিয়ে নিয়ে যাব। তো ও নিয়ে এসছে কড়াই ভোগ, আর তো কি আনন্দ করে সবাই খেয়েছে। সবার এতটাই আনন্দ হয়েছে, বারবার আমি জিজ্ঞেস করছিলাম তোমরা খুশি তো? বলছে হ্যাঁ আন্টি আমরা ভীষণ খুশি, আমরা আবার আসবো আবার আসবো। তো এই যে খুশিটা, এটাই পাওয়া। আমার তখন মনে হচ্ছিল যে মা তুমি 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 এত রূপে, এতজনের রূপে, এতজন হয়ে আমার কাছে এলে। সবাইকে যখন আমি আদর করছিলাম, ওদেরকে যখন টিকা করছিলাম, মানে কুমকুম দিয়ে ওদের ইয়ে করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে মা তুমি এইভাবে এলে। ওই দিনটা আমার কাছে মানে সেরা আর কি, বছরের সেরা দিন যদি বলো, সেই নর্মদা জয়ন্তীর সেই একটা দিন। এত আনন্দ লাগে কুমারীদের দেখলে পরে ওইভাবে। তুমি যে ছবিগুলো পাঠিয়েছে ওটা দেখেই তো মানে আমি তো মানে এত আনন্দ হচ্ছে দেখে, আমি বারবার দেখছিলাম। তো মা একদম সেই ছোট্টটা তো একদম, হ্যাঁ ছোট্টটা তো বলতেই নেই। ওদের নেওয়া মানেই মায়ের কাছে নেওয়া। সেই এটাই আসলে। দেখো আমি মায়ের তর থেকে অনেক দূরে আছি, অনেক দূরে থেকেও তো মাকে ফিল করতে পারছি না। হ্যাঁ মা আছেন, মানে মা তো মানে পায়ে হেঁটে আমার ঘরে এলেন। ওরা আসলো মানে তো পায়ে হেঁটে, মানে ওদের মধ্যে দিয়ে মা আসলেন। তো আর ওরা খুশি হয়েছে মানে এটাই অনেক বড় পাওয়া। মা খুশি হয়েছে। তো এই যে মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারাই নর্মদা মায়ের কথা পড়ছেন, মায়ের কথা শুনছেন, জানছেন, আপনারা একবার অন্তত মাকে দেখতে যান। যে কোনো জায়গায় সে পরিক্রমা করতে হবে এমন তো কোনো কথা নেই, সবাই তো করতে পারে না। পরিক্রমা করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো মায়ের মানে মধ্যপ্রদেশ বা গুজরাট যেখানেই হোক, একবার মায়ের তটে, যে কোনো জায়গাতে মায়ের সিদ্ধ ক্ষেত্র, যেগুলো মায়ের তো অনেকগুলো সিদ্ধ ক্ষেত্র, সবগুলো তো যেমন মায়ের দুটো প্রসিদ্ধ ক্ষেত্র, মানে একদম মানে প্রসিদ্ধ, মানে খুব বেশি পাওয়ারফুল যদি বলো মায়ের এতগুলো তীর্থর মধ্যে, সেটা একটা তো মায়ের উদ্গম মানে অমরকণ্টক, আর আরেকটা ওঙ্কারেশ্বর। হ্যাঁ, তো যে কোনো একটা জায়গায় গিয়ে কিছুদিন থাকা, মাকে অনুভব করা, এটাই যথেষ্ট। এটা পেলেও জীবন ধন্য। একদম। পরিক্রমা তো মা করিয়ে নিলে, মায়ের ইচ্ছে হলে মা করিয়ে নেবেন, সেটা মায়ের উপরই ছেড়ে দেওয়া ভালো। কারণ আমরা কে বলো? সেটাই, আমরা আমাদের ইচ্ছে হলে মাকে বলতে পারি, বাকিটা তো সবটাই মায়ের হাতে। মায়ের হাতে। আর মা যদি চায় 1 সেকেন্ডও লাগবে না ব্যবস্থা করতে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি না, আমি শুধু মাকে বলতাম মা পরিক্রমাটা করিয়ে নিয়ে, কিন্তু দেখো মা তো করিয়ে নিলেন। এখন হয়তো আরেকবার ইচ্ছে জেগেছে মায়ের কোলে আবার যাবো। আর একটা কথা কি জানো তো দিদি, আমি যেটা ভাগবতে পড়েছি যে কলিযুগটা এমন যুগ যেখানে তুমি শুভ চিন্তা বা শুভ কর্মের কথা যদি মানে তোমার মনের মধ্যে যদি তুমি ভাবো বা চিন্তা করো, তখন থেকেই সেটা কিন্তু ফল দিতে শুরু করে। মানে এটা কলিযুগের একটা বিশেষত্ব। সেটা আসলে কি জানো, আমি ফল দিতে শুরু করবে। হ্যাঁ, এটা আমি একটা কথা আরেকটা ছোট্ট করে বলছি, যেটা আমার অভিজ্ঞতা। সেটা মানে আমরা আসলে কি হয়, আমরা রিলেট করতে পারি না ইউনিভার্সের সাথে। ইউনিভার্স কিন্তু কথা শোনে, আলটিমেট তো ইউনিভার্স। তো ইউনিভার্স বলো, প্রকৃতি বলো, যাই বলো, তুমি যদি রিলেট করাটা জানতে পারো, তোমার কথা শুনবে। সেখানে তোমার মনটা শুধু পিওর হওয়া চাই, আর কিছু দরকার না। শুধু মনটা পিওর হলেই অনেক মানে অর্ধেকটা কাজই হয়ে যায়, বাকিটা তো ওনারা করিয়ে নেবেন।
হ্যাঁ, আর আরেকটা কথা আজকে বলছি, লাস্ট যেটা, বলো। সেটা বলো, সামনে বলো। শিবরাত্রি আসছে, হ্যাঁ, সেটাও একটা আনন্দের দিন। অবশ্যই। ওই দিনও আমি ভাসতে থাকি, কারণ বাবা আছে আমার কাছে। হ্যাঁ, বাবাদের পুজো করা, বাবাদের কোথাও মন্দিরে যাওয়া, মন্দিরেও যাই, হ্যাঁ, কোনো মন্দিরেও যাই, দূরেও হ্যাঁ, কোথাও যাই, আবার বাবাকে ঘরে পুজো করা। হ্যাঁ, মানে প্রহরে প্রহরে আমি করি না, প্রহরে প্রহরে আসলে আমি পারি না অতটা, হ্যাঁ, হ্যাঁ, পারি না, নিতে পারি না ধকল। কিন্তু ওই শিবরাত্রি আসছে, সেটা আরেকটা আনন্দের দিন। একটা আনন্দের দিন। পরপরে একটা তো তো নর্মদা মায়ের, জয়ন্তী হ্যাঁ গেল, একটা আর তারপরে মেয়ের আর একটা বাপের, হ্যাঁ, 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 দুটোই আনন্দের দিন। দুটোই আনন্দের দিন। সবাই আনন্দে মাকে স্মরণ করুক, মায়ের নাম নিয়ে থাকুক, এইটুকুনি। মায়ের কথা যে লোকে শুনতে চাইছে, এটাই তো অনেক, এটাই আমাদের কাছে পাওয়া। এইটাই মানে আমরা, দেখো তুমি আমি হয়তো কিছু না, মা করিয়ে নিচ্ছেন আমাদের হ্যাঁ, দিয়ে, মা তো অবশ্যই। নিজে এসে পারেন না, না, মা করিয়ে আমরা নিচ্ছেন। সেটা আমাদের কথা শুনে মায়ের জন্য অনেকে মানে আগ্রহী হবে। হুম, এটাই, এটাই তো সেবা, আমি এটাকে এটাই সেবাই ভাবি। তাই তো। আর এটাই সেবা, আর এটা আলটিমেট সেবা। তুমি কাউকে আধ্যাত্মিক পথে মানে নিয়ে যাচ্ছ। আর কি আমাদের মানে এখান থেকে কথা শুনে যদি লোকের একটু ভালো হয়, বা লোকে যদি আগ্রহী হয় মায়ের কথা শুনতে, এটাই তো পাওয়া। তাদের মনে যদি এটাই আগ্রহটা পাওয়া, জাগে, আধ্যাত্মিক এটাই তো পথে পাওয়া। তুমি কাউকে এগিয়ে নিয়ে যাচ্ছ। এটা আমার গুরুজি বলেন, আধ্যাত্মিক পথে মানে এমনিতে তো অনেক সেবা আছে, তুমি কাউকে সাহায্য হ্যাঁ, করলে, তুমি হ্যাঁ, কাউকে খাওয়ালে, তুমি, এগুলো সেবা। সবটাই কিন্তু দেখো সবচেয়ে বড় সেবা যদি বলেন, গুরুজি বলেন সব সময়, যে যেই আধ্যাত্মিক পথে তুমি কাউকে মানে নিয়ে যাচ্ছ, সেটা তোমার সবচেয়ে বড় সেবা। সেটাই। এবং এটাই ঈশ্বরই নির্বাচন করেন হ্যাঁ, যে হয়তো কার ঈশ্বরের মাধ্যমে নির্বাচিত একদম লোক, হয়তো ঈশ্বরই আমরা, নির্বাচন করে দেন যে কার মাধ্যমে কোন সেবাটা হবে, কাকে দিয়ে কি সেটাই। করানো যাবে, সেটা তো উনিই জানেন। উনি না চাইলে কোনোটাই সম্ভব না। না তো তোমার সাথে আমার যোগাযোগ হতো, আর না তো আমরা এগুলো বলতে পারতাম। কিছুই হতো সেই না। তো। কিছুই হতো না। হঠাৎ করেই তোমার সাথে যোগাযোগ, আর তারপর থেকে তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। সেগুলো তো মানে ভোলার সেটা নয়। একটা, দেখো তুমি আমার থেকে যেমন শিখেছো, আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। মানে এটা তো একতরফা হয়নি। তোমার কাছ থেকেও আমি এত কিছু শিখেছি যেগুলো আমি হয়তো জানতাম না। আমার অনেক সাপোর্ট হয়েছে, মানে তো অনেক আমার সময় সবসময় মনে হয় দিদি যে পূর্বজন্মের নিশ্চয়ই কোনো কিছু ভালো কিছু তো রিলেশন আছে, না হলে পূর্বজন্মের রিলেশন ছাড়া কিন্তু এই জন্মের রিলেশন হয়নি। হয় না। সেটা তোমার সাথে আমার পূর্বজন্মের কিছু রিলেশন ছিল, যার জন্য এই জন্মে মানে হয়তোবা দেখো একসাথে হয়তো মায়ের কাছেই হয়তোবা ছিলাম একসাথে, হতে এটা পারে, হয়তো এখন। হতে পারে, হ্যাঁ সেটাই। কিছু একটা তো হবে, না হলে আজকে হঠাৎ তোমার সাথে যোগাযোগ, তারপরে পরিচয়, তারপরে আজকে মায়ের কথা তোমার থেকে শুনতে পাচ্ছি, দর্শকরাও শুনতে পাচ্ছেন। সবটাই কোথাও একটা রিলেটেড, কিছু তো একটা আছেই পূর্বজন্মের সঙ্গে। সেটাই, পূর্বজন্মে না থাকলে হয় না, এটা আমি খুব মানে মনে প্রাণে বিশ্বাস করি। আর মা যে করিয়ে নিচ্ছেন তোমাকে আমাকে দিয়ে, সেটা এটা 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 মায়ের অনেক বড় আশীর্বাদ, অনেক বড় কৃপা। না হলে ওটা কখনোই মানে সম্ভব হতো না। কখনো না, সম্ভব হতো না এটা। মানে অনেক বড় কৃপার মধ্যে আমরা আছি। আর আমরা চাইবো অন্যরাও আসুক, সবাই অন্যরাও, আসুক, মাকে সবাই সবাই আসুক, স্মরণ সবাই, করুক। সবাই মা স্মরণ তো করুক, সবার, সবাই। কারুর একার তো নয়, সবাই একাত্ম নয়, মায়ের ততে মানে আমি শুধু বলবো যে মায়ের ততে একবার যান, একবারটি যান, কোথাও একটা, হয় অমরকণ্টক, নয় ওঙ্কারেশ্বর, কোথাও একটা গিয়ে কদিন থাকুন, কোথাও একটু একটা বসুন, হ্যাঁ, তখন বুঝবেন মা কি জিনিস। একটুখানি মানে মার কাছে মাকে স্মরণ করলেই হবে, যেভাবে হোক। সে সেই বই পড়েই এবার হোক, নাম এবার করেই হোক, যেভাবেই হোক। মানে তোমার যেদিন মানে নর্মদা জয়ন্তী ছিল, সকালবেলা যখন আমি পুজো দিচ্ছি, আমি তোমাকে হয়তো বলেছি সকালবেলা থেকে আমি হাও হাও করে কাঁদছি। আমি কিছুতেই মানে আমি মাকে সাজাচ্ছি আর কেঁদে হ্যাঁ যাচ্ছি, বলেছিলে তুমি। সাজাচ্ছি আর কেঁদে যাচ্ছি। হুম, মানে আমি পারছি না, নর্মদা যখন শুনছি আর কাঁদছি, মায়ের আরতি করছি কাঁদছি। সকালবেলাটা পুরো আমার এইরকম গেছে। আর রাত্রিবেলা তো সবাই মানে সবাই এসে হাজির, তখন শুধুই আনন্দ। তো মা তো আনন্দের দেবী। আসলে একা থাকলে তখনই মাকে বেশি করে ফিল করা যায় দিদি। আর দেখবে পরিক্রমায় গিয়ে যেতে গিয়ে তোমারও এরকম অভিজ্ঞতা হয়েছে যে মায়ের যদি সেরকম কিছু তোমাকে বলবার থাকে বা দেবার থাকে, বা কিছু যদি তোমাকে বোঝাবার থাকে, মা কিন্তু তুমি যত লোকের সঙ্গেই থাকো তোমাকে কিন্তু আলাদা করে দেবে কোনো না কোনো ভাবে। হয় পথ একা ভুল একা করে যাবে, একা করে বা দেন। কিছু করে যাবে। হ্যাঁ, সেটা একা তোমার মায়ের, মা সেটা করেন সব হ্যাঁ, মা মানে, সেটা করেন। এটা অনেকেই মা বলে, সেটা আমি করেন। তোমার থেকেও শুনেছি। আমি তো পরিক্রমা করিনি, কিন্তু শুনেছি আমি এরকম যে মা একা করে দেন।
সেটাই। ঠিক আছে দিদি। হ্যাঁ, আজকে মায়ের কথা বলে এতটাই, মায়ের কথা, গোপালের কথা বলে এতটাই ভালো লাগছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। কি বলবো, ঠিক আছে। প্রণাম নিও আমার আজকে ভিডিও এখানে। হ্যাঁ, তোমার জন্য অনেক ভালোবাসা। ঠিক আছে। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর, নর্মদে। নর্মদে হর।